এই সিরিজে আবারও স্বাগত শিখিও পড়ি চ্যানেলে। 3 দিনের রোজা, ক্ষুধার কষ্ট এবং আল্লাহর সন্তুষ্টির মহাকাব্য। একসময় হাসান ইবনে আলী এবং হুসাইন ইবনে আলী ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। দিনের পর দিন তারা দুর্বল হয়ে যাচ্ছিলেন। ঘরের পরিবেশ হয়ে উঠছিল ভারী। মা ফাতিমা বিনতে মুহাম্মদ সন্তানের মাথার পাশে বসে কাঁদছিলেন, আর আলী ইবনে আবি তালিব বারবার আল্লাহর দরবারে দোয়া করছিলেন। তখন আলী ও ফাতেমা মান্যত করলেন, যদি আল্লাহ আমাদের সন্তানের সুস্থ করে দেন তাহলে আমরা 3টি রোজা রাখব। আল্লাহর রহমতে কিছুদিনের মধ্যেই হাসান ও হুসাইন সুস্থ হয়ে উঠলেন। তখন আলী ও ফাতেমা তাদের মান্যত পূরণ করার প্রস্তুতি নিলেন। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। ঘরে সেহরির জন্য কোনো খাবার ছিল না, এক মুঠো গমও ছিল না। তবুও তারা সিদ্ধান্ত নিলেন, যাই হোক আল্লাহর জন্য রোজা রাখবেন। প্রথম রাতে তারা শুধু পানি খেয়ে সেহরি করলেন, তারপর আল্লাহর নামে রোজার নিয়ত করলেন। সারাদিন ক্ষুধা আর ক্লান্তির মধ্যে কেটে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর পরিশ্রম করে কিছু যব সংগ্রহ করলেন। ফাতেমা সেই যব পিষে কয়েকটি রুটি তৈরি করলেন। সন্ধ্যায় সবাই ইফতারের জন্য বসেছেন। সারাদিনের ক্ষুধায় শিশুদের মুখ শুকিয়ে গেছে। কিন্তু ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। একজন গরিব মানুষ এসে বলল, আমি সারাদিন কিছু খাইনি, আমাকে একটু খাবার দিন। আলী ও ফাতেমা একবারও নিজেদের কথা ভাবলেন না। নিজেদের সামনে রাখা সব রুটি সেই গরিব মানুষটিকে দিয়ে দিলেন। তারা নিজে শুধু পানি খেয়ে ইফতার করলেন। পরদিন আবার রোজা, কিন্তু সেহরিতে খাওয়ার মতো কিছুই নেই। তবুও তারা পানি খেয়ে রোজা রাখলেন। সারাদিন পরিশ্রমের পর আবার কিছু যব সংগ্রহ হলো। ফাতেমা আবার রুটি বানালেন। সন্ধ্যায় ইফতার করতে বসতেই আবার দরজায় শব্দ হলো। এবার এক এতিম শিশু দাঁড়িয়ে আছে, কাঁদতে কাঁদতে বলল, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দিন। এই দৃশ্য দেখে ফাতেমার মায়াভরা হৃদয় কেঁপে উঠল। তারা আবারও নিজেদের সব রুটি সেই এতিম শিশুটিকে দিয়ে দিলেন, আর নিজেরা শুধু পানি পান করে রাত কাটালেন। তৃতীয় দিনেও তারা রোজা রাখলেন, দুর্বল শরীর নিয়ে। আল্লাহর সন্তুষ্টির জন্যে ধৈর্য ধরলেন। আবার জব আনা হলো, আবার রুটি তৈরি হলো। কিন্তু ইফতারের মুহূর্তে দরজায় এসে দাঁড়ালো এক যুদ্ধবন্দী। লোকটি বলল, আমি ক্ষুধায় কষ্ট পাচ্ছি, আমাকে কিছু খেতে দিন। আলী ও ফাতেমা এক মুহূর্ত দেরি করলেন না। তাদের শেষ খাবারটুকুও সেই বন্দির হাতে তুলে দিলেন। তৃতীয় দিনেও তারা শুধু পানি খেয়ে ইফতার করলেন। ক্ষুধায় তাদের শরীর দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু হৃদয় ছিল ঈমানের আলোয় ভরপুর। পরদিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘরে এলেন। তিনি দেখলেন আলী, ফাতেমা, হাসান ও হুসাইনের মুখ শুকিয়ে গেছে। দুর্বলতায় তারা ঠিকমতো দাঁড়াতেও পারছে না। এই দৃশ্য দেখে নবীজির চোখ ভিজে উঠল। তিনি বললেন, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেরা ক্ষুধার্ত থেকেও অন্যকে খাবার দিয়েছ। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হয়েছেন। ঠিক তখনই আল্লাহ তাআলা তাদের সামনে পবিত্র কুরআনের আয়াত নাজিল করলেন, যেখানে বলা হয়েছে তারা আল্লাহর ভালোবাসায় মিসকিন, এতিম ও বন্দীকে খাবার দান করে। সুবহানাল্লাহ! এই পরিবার শুধু একটি পরিবার ছিল না, এরা ছিল ত্যাগের প্রতীক, ভালোবাসার প্রতীক, আল্লাহর উপর ভরসার জীবন্ত উদাহরণ। আজ আমরা সামান্য কষ্টেই ভেঙে পড়ি, অভাব এলে অভিযোগ করি, কিন্তু আহলে বাইতের জীবন আমাদের শেখায়, যে হৃদয় ঈমান থাকে সেই হৃদয় ক্ষুধার মধ্যেও শান্তি খুঁজে পায়।